তে পড়েছেন তারাও ভুলবে না, যারা হাই স্কুলে পড়েছেন তারাও ভুলবে না। আসলে শৈশবের কথা সারা জীবনই সবার মনে থাকে। শৈশব কিন্তু ভুলবার নয়, শৈশবকে কেন্দ্র করেই কিন্তু আমরা ভবিষ্যতে পা বাড়াই। আর যারা ভিত্তি স্থাপন করেছে তাদের কথা আমরা আসলে চেষ্টা করেছি, আমাদের সংসার সবসময় চেষ্টা করে স্মৃতি ধরে রাখা। আমাদের সংসার টিম যেখানে যাক না কেন চায় যে সেই সুন্দর মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলো ধরে রেখে আপনাদের সামনে উপস্থাপন করে। আসসালামু আলাইকুম। রোজার ঈদের তৃতীয় দিন ধারকে হাই স্কুলে হয়ে গেল এক অভিনব প্রোগ্রাম। মোহাম্মদ খলিলুর রহমান স্যার প্রাক্তন শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে একটা মিলন মেলার আয়োজন করেছিলেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সংসার টিম সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিল, কারণ আমরাও দাওয়াত পেয়েছিলাম। স্যার আমাদেরকে দাওয়াত দিতে বলেন নাই। আমরা গিয়েই স্যারদের সাথে সালাম বিনিময় করলাম। স্যারেরা তো অনেক খুশি আমাদের উপস্থিতির জন্য, সকল বড় ভাই বোনেরাও খুশি হয়েছে আমরা গিয়েছি। আসলে আমরা ছোট, তারপরও দেখি বড় ভাইয়ারা আমাদেরকে অনেক স্নেহ করেন। সব প্রাক্তন ছাত্রী এবং শিক্ষকেরা ছিলেন, ওনাদের অনেক বয়স হয়ে গেছে। দেখলাম ওনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে গেছেন। আমরা অনুষ্ঠানের শুরুর দিকেই গিয়েছিলাম, গিয়ে দেখি সবে অনুষ্ঠান শুরু হয়েছে। পর্যায়ে আমরা আমাদের আসন গ্রহণ করলাম। আর প্রাইমারি শিক্ষকদেরকেও দাওয়াত করা হয়েছিল। আর খুব তাড়াতাড়ি স্যারের এই প্রোগ্রামটাও হওয়ার কথা, মানে আয়োজনটা উনি হঠাৎ করেই করেছেন, যার জন্য হয়তো অনেকেই বাদ পড়েছেন, তারা মন খারাপ করবেন না। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষকদের মধ্য থেকে বেণীগোপাল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। উনি চমৎকারভাবে স্যারের সমস্ত চাকরি জীবনের হিসাব নিকাশগুলান বলে ফেললেন। আমরা মনোযোগ সহকারে শুনলাম। আর প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো, আমিও বললাম। যাই হোক, বলতে গিয়ে বারবারই স্মৃতির কথাগুলো মনে পড়ছে। স্যারদের ভালোবাসা, স্যারদের সুন্দর করে ক্লাস নেওয়া, আর সন্তানের মতো করে আমাদেরকে স্যাররা তৈরি করেছেন। সকল স্যারদের জন্য রইল দোয়া ও শুভকামনা। স্যাররা ভালো থাকবেন, বাকি জীবনটা যেন সুন্দর করে স্যাররা কাটিয়ে দিতে পারেন। স্যার শুধু এই আয়োজনই করেননি, মধ্যাহ্নভোজের আয়োজনও করেছিলেন। তো এক এক করে প্রত্যেকটা টিচারকেই কিছু কিছু বলার জন্য বলা হলো। আর সবচাইতে বড় কথা, এই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বে ছিলেন আমার বাবা। আমি তারই সন্তান। বাবা অনেক সুন্দর করে মোনাজাত করেছেন। বাবার উপস্থিতিতে অনুষ্ঠানটা আরও পূর্ণ হয়েছে। এই অনুষ্ঠানের সবচেয়ে মধ্যমণি উনি হচ্ছে মোহাম্মদ খলিলুর রহমান স্যার, যার উদ্যোগে এই অনুষ্ঠানটা করা হয়েছে। সেই স্যারকেও কিছু বলার জন্য অনুরোধ করা হলো। স্যার খুব সুন্দর করে বললেন, স্যার স্মৃতি বিচরণ করলেন, স্যারের সকল ছাত্রছাত্রীরা কেমন ছিল সেগুলো স্যার আস্তে আস্তে করে বললেন। স্যার আসলে অনেক কিছু জানেন। উনি কবিতা বলতে, উনি ওনার বক্তব্যে বলেন নাই, অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে যখন বসেছিলেন তখন উনি খুব সুন্দর করে কবিতাগুলো বলছিলেন। আমার মনে হয় স্যার অবসর সময় কবিতা লিখেন। মখলেস স্যার ছিলেন, মখলেস স্যারের মিসেসও আসছিলেন, অন্যান্য স্যারের মিসেসেরা আসেনি। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন একটা বড় ভাই, উনি আপুর ফ্রেন্ড, উনিও ভিডিও করছেন। বাইরে যেই সব ছাত্ররা স্যারের রয়েছেন তাদেরকে অনেক সময় ভিডিও কলে দেখানো হচ্ছে প্রোগ্রামটা। বাইরে থেকে ওনারাও, দেশের বাইরে থেকে ওনারাও এই ভিডিওটা দেখেছে, প্রোগ্রামটা দেখেছে, দেখে অনেক খুশি। দেখতে পাচ্ছেন সবাই খুব চমৎকারভাবে বসেছেন। এই পর্যায়ে আমাদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাবেরউদ্দিন উনি আসলেন, শফিক ভাইয়া সহ আর দুজন সবাই, আর বড় ভাইয়ারা স্যারকে স্টেজে উঠায় দিলেন। আমার খুবই একটা প্রিয় স্যার, সব স্যারই আমাদের কাছে প্রিয়। আসলে স্যাররা আমাদেরকে অনেক স্নেহ করতেন, জানি না কেন স্নেহ করতেন। তারপরও স্যারদের কথা না বললেই নয়। আমার বাবার অনেকগুলো সন্তান, প্রত্যেকটা সন্তানের কথাই স্যারেরা মনে রেখেছেন। ভাইয়ারা আপুরা প্রত্যেকটা ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমি মোটামুটি ছিলাম, তারপরও বলা যায় ভাইয়া আপুদের ধারে কাছে যেতে পারিনি। ভাইয়া আপুদের মতোই। স্যাররা বলে তোমরা সব ভাই বোনেরা অনেক মেধাবী। আলহামদুলিল্লাহ। বাবা স্যারদের জন্য হাত উঠায় মোনাজাত করলেন। বাবার মোনাজাতে আমরা সবাই শরিক হলাম। আমরা হাত উঠায়ে স্যারদের জন্য দোয়া করলাম। বাবার মোনাজাতটা নিতে পারতাম, আসলে বাইরে অনেক শব্দ হচ্ছে, যার জন্য মোনাজাতটা নেওয়া যায়নি। তবে স্যারদের জন্য বাবা দোয়া করলেন।
আমার মেয়েটা ওর আব্বু আম্মুর স্কুলে গিয়ে তো সেই খুশি, ও মজা করছে, পুরা স্কুলটা দেখছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন স্কুলের বিল্ডিংটা ছিল মাটির। সাফার আব্বু তো ক্লাস করেছে মাটির রুমগুলোতে, একতলা বিল্ডিং ছিল, সেগুলো তো ভালো ছিল না কনস্ট্রাকশন। পরে অনেক চমৎকারভাবে বড় বড় বিল্ডিং করা হয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। প্রত্যেকটা ক্লাসরুমে গেলাম। এখন তো প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত। আসলে যত দিন যাচ্ছে স্কুলের উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারকেও অনেক ধন্যবাদ প্রত্যেকটা স্কুলে এত উন্নয়ন করার জন্য। আমরা একটা সময় স্যারের সাথে বসে স্যারের আলোচনা করলাম, স্যারের শারীরিক অবস্থা কেমন যাচ্ছে। স্যার তখন আমাদেরকে কবিতা পড়ে শোনালেন। ফজলু ভাই আমাদের এই স্কুলের দপ্তরের দায়িত্বে ছিলেন, উনিও চমৎকারভাবে ওনার দায়িত্ব পালন করেছেন। উনি অবসরে গেছেন, তারপরও আমাদের কথা ভোলেননি, আমাদের সাথে ছবি ওঠালেন। আমরা স্যারদেরকে বললাম, স্যার আমরা চেয়ার নিয়ে একসঙ্গে বসে পড়ি। সবাই কিন্তু এই জায়গায় নিজেদের ফোন থেকে ছবি উঠিয়েছে। আমাদের ইনি হচ্ছে ইউনুস স্যার। ইউনুস স্যার আসছেন। ইউনুস স্যারের ছোট একটা নাম আছে, ইনি সম্পর্কে আমার দাদু হয়। ইনিও অনেক মজার স্যার ছিলেন, মীর স্যার বলে অনেকেই, যেহেতু মীর গোষ্ঠী। আব্দুর রৌফ স্যার, আমি প্রত্যেকটা স্যারের পরিচয় দিচ্ছি। ক্যাপ পরা হচ্ছে এটা বেনিগোপাল স্যার, মখলেস স্যার, মোহাম্মদ খলিলুর রহমান স্যার, মখলেস স্যারের মিসেস, সুলতান মামা, আব্দুর রহিম স্যার। আমরা সবাই চেয়ার নিয়ে গোল করে বসলাম। সাফার বাবা সুন্দর করে ভিডিওটা করছেন, পাশে আরও বড় বড় ভাইয়ারা ছিলেন। এগুলো হচ্ছে উপর ক্লাসের ভাইয়ারা, আপুদের ফ্রেন্ড হবে আরও ভাইয়ারা, ওনারাও হচ্ছে আমাদের সাথে বসে ছবি তুললেন। এক সময় তো সুলতান মামা বলেই ফেললেন ভিডিওতে যেন আমরা থাকি। আসলে এই ভিডিওগুলো সুন্দর করে অবসর সময় যারা দেখবেন তাদের আগের স্মৃতিগুলো অবশ্যই ফিরে আসবে। আর স্কুল জীবনের স্মৃতি তো আমরা যখন আমাদের বয়স হয়ে যায়, আমরা যখন কর্মে যাই, তখন তো অবশ্যই মনে থাকে আমাদের টিচারেরা কিভাবে আমাদেরকে পড়াইছেন, কেমন শাসন করেছেন। মোজাম্মেল স্যার, ইনি হচ্ছে মোজাম্মেল স্যার, মখলেস স্যারের পাশে মোজাম্মেল স্যার ছিলেন। মোজাম্মেল স্যার আসলে ম্যাথের টিচার ছিলেন। উনি হচ্ছে অনেক চমৎকার করে ম্যাথ শিখাতেন। আর স্যারের প্রশংসা না করলেই নয়, স্যারকে কিন্তু সবাই মানে খুবই পছন্দ করেন, সব স্যারকেই পছন্দ করেন। মোজাম্মেল স্যার একটু এক্সেপশনাল ছিলেন। স্যারের জন্য আমরা সবাই দোয়া করব, স্যার যেন বাকি জীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারেন। সব স্যারদের জন্য অনেক দোয়া। আমরা সবাই আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার আয়োজনটা বেশ চমৎকার ছিল। আসলে স্যার একা নিজ উদ্যোগে করাতে অনুষ্ঠানটাও সুষ্ঠুভাবে হয়েছে, তবে খরচও হয়েছে অনেক। স্যার কিন্তু খরচের ব্যাপারে কোনো কার্পণ্য করেননি। এরকম এক বিশাল উদ্যোগ নেওয়া নিজ দায়িত্বে, এটা কিন্তু চারটিখানি কথা নয়, সবাই পারবে না। আমরা দোয়া করছি, স্যার তো বলেই ফেললেন তোমরা যদি প্রতি বছরই করতে চাও আমি পার্টিসিপেট করব। তো আমাদেরও ইচ্ছা আছে, আমরা হচ্ছে ব্যাচ ওয়াইজ আস্তে আস্তে প্রোগ্রামগুলো চালু রাখার চেষ্টা করব। এই প্রোগ্রামগুলো চালু রাখলে হয় কি, সবার সাথে যে একটা মিলন মেলা হয়, দেখা হয়, সবার সাথে ঈদের পরে দেখা হওয়াটা। ঈদে সাধারণত আমরা সবাই গ্রামের বাড়িতে যাই, সবাই থাকি মোটামুটি। যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যান বাবা মার কাছে, তারা কিন্তু থাকি। আর গ্রামের স্কুলের কথা কেউই ভোলে না, যারা প্রাইমারি ভোলাই যাবে না। এটা হচ্ছে ধারকি মদনমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের এটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের বিল্ডিংটাও অনেক চমৎকার হয়েছে। এখনকার তো প্রত্যেকটা প্রাইমারি স্কুল চমৎকারভাবে সাজানো, বাচ্চাদের যেন কোনো সমস্যা না হয় সেভাবেই প্রাইমারি স্কুলগুলো তৈরি করা। প্রাইমারি শিক্ষকদের প্রতিও শুভকামনা। প্রাইমারি প্রধান শিক্ষকের সাথে ওনার রুমে গিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম। আপাকেও ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। আসলে এই স্মৃতিটা আমি ধরে রাখতে পারিনি, উনি একটু ইসলামিক মাইন্ডের, আমি ভিডিও করতে ভয় পাচ্ছিলাম, যার জন্য আপাকে নেওয়া হয়নি। কিন্তু আপাও আমার সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন, আবারও আপার জন্য ধন্যবাদ। এটা আমার আপুর ফ্রেন্ড, বড় ভাই, এটা জাহিদ ভাই। জাহিদ ভাইও আমাদের খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, উনি যমুনা ব্যাংকে আছেন। ভাইয়ার সাথেও একটু ছবিও তুললাম। ভাইয়া বরাবরই আমার ভিডিও দেখেন। আর ইনি হচ্ছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের রুমে গেলাম, মোজাম্মেল স্যার আমাদেরকে নিয়ে গেলেন। স্যারের রুমে আমরা গিয়ে ভিডিও করলাম। আর রুমটা বেশ সুন্দর, প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের স্যার চলে গেলেন আমাদেরকে ছেড়ে। স্যার গাড়িতে আসছিলেন, আবার গাড়িতেই বিদায় নিলেন আমাদের কাছ থেকে। স্যারের জন্য আবারও শুভকামনা, স্যার ভালো থাকবেন, বাকি জীবন যেন আপনার সুন্দরভাবে যায় এবং মহান আল্লাহ তাআলা যেন আপনার নেক হায়াত দান করেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।